আজকে আমি আমের আচার বানাবো। আমগুলো আগে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর কেটে পানিতে রাখতেছি যাতে আমের কষ আছে সেটা বের হয়ে যায়। সবগুলো আম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন কাটা আম থেকে আমার মেয়েরা খাওয়া শুরু করছে। এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর এটা সরিষার তেল নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম সরিষা বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখন আমগুলো মিশিয়ে দেব, আর স্বাদ মতো এখানে দিয়ে দিলাম লবণ। লবণ তো না দিলেই নয়, লবণটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন কেটে রাখা আমগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এটা আস্তে আস্তে মিশাতে হবে যাতে পুড়ে না যায়, আর চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, তলায় যাতে লেগে না যায়। আর আমের আচারের নিচের অংশ যদি পড়ে যায় তাহলে আমের আচারের স্বাদই নষ্ট হয়ে যাবে। এই জন্য চুলার আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে। এখন আস্তে আস্তে মিশিয়ে সবগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। আর আমি এবার অনেক দিন পর আচার বানাচ্ছি, আর সব সময় আমার আচার আমাকে আমার বড় বোন দিয়েছে আচার। এইবার আমগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল, মনে হলো যে একটা আচার বানাই। আর মেয়েরাও বলতেছিল আচার বানাতে, আজকে আচার বানালাম। আর এখানে দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মিশিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি। তারপর আমি তেলের সাথে আমগুলো ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন প্রথমে একটু পাঁচফোড়ন দিলে আচারের সঙ্গে ফ্লেভারটা পাঁচফোড়নের ফ্লেভারটা সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে দিয়ে দিলাম ভিনেগার এখানে হাফ কাপের মতো দিয়েছি। আর অল্প কিছু পরিমাণ আমি চিনি দিয়েছি। চিনিটা যার যার পছন্দ মতো, কেউ যদি টক মিষ্টি ঝাল খেতে চায় তাহলে চিনিটা ব্যবহার করবেন, আর কেউ যদি মিষ্টিটা পছন্দ না করে তাহলে চিনিটা দেওয়া দরকার নেই। আমাদের ঘরে একটু টক মিষ্টি ঝালের ইয়েটা খুব পছন্দ করে, সেজন্য আমি একটু চিনি দিয়েছি। এখানে চিনির পরিমাণ বেশি দিইনি, অল্পই দিয়েছি। তারপর দিয়ে দিলাম শুকনা মরিচ, আস্ত শুকনা মরিচ দিয়েছি। তারপর এখানে আস্ত গোটা রসুন দিয়ে দিয়েছি। রসুনটা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিব যাতে রসুনটা বেশি সিদ্ধ না হয় এবং ভেঙেও না যায়। এই যে আমের আচার আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আবার আমি পাঁচফোড়নের গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। এখন চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, বন্ধ করে পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আচারটা ঠান্ডা করে নিব। আর আচার তো শুকানো লাগবে, আমার তো শুকানোর ব্যবস্থা বলতে ছাদ নাই, পরের বাড়িতে ভাড়া থাকি। এখন আমি গরম পানির হাঁড়ির উপরে আমি আমের আচারটা শুকিয়ে নিলাম। নিচে চুলা হালকা করে জ্বালিয়ে রাখছি, আর গরম পানি ফুটতেছে। এই হাঁড়ির উপরে আমি স্টিলের প্লেটের মধ্যে আচার দিয়ে শুকিয়ে নিয়েছে। এই যে তৈরি হয়ে গেল আমার আমের আচার। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আচারটা সত্যি অনেক মজার হয়েছিল। এইভাবে আপনারাও আচার বানাবেন, দেখবেন খুবই ভালো লাগে। আর আমের দিন আসলে আচার না বানালে কি হয়।